ভাত গল্পের এমসিকিউ আর এসিকিউর প্রশ্নের উত্তর আজকে আলোচনা হবে। এক একজনকে প্রশ্ন জিজ্ঞেস করব, এক এক ধার থেকে উত্তর দাও, আর না পারলে পরের জন্য উত্তর দিও। বলো, এই ধার থেকে বলো। ভাত গল্পে বড় বাড়িতে 5 ধরনের চালের ভাত হতো। এই 5 ধরনের চালগুলোর নাম কি কি? নামগুলো শুধু বলে যাও। রামশাল, ঝিঙে শাল, তারপর পদ্মজালি, কনকপানি, মোটা সাপটা। মোটা সাপটা, হ্যাঁ, মোটা সাপটা চাল। কথা না বলে এই উত্তরগুলো শুনতে হবে তো, যে বলছে তার সঙ্গে শোনো, উত্তরগুলো মিলিয়ে নাও। তারপর বলো। কোথায় ফোন করার কথা বলা হয়েছিল? বড় পিসিমা বলেছিল কোথায় ফোন করার কথা বলা হয়েছে। কোন জায়গায় ফোন করার কথা বলা হয়েছে? কে পারবে? হ্যাঁ, বাগবাজারে কি কারণে ফোন করার কথা বলা হয়েছে? ফর্দনা। কি? শববাহী খাটের জন্য। শববাহী খাট, মৃতদেহ নিয়ে যাবে, বুড়ো কর্তার মৃতদেহ। শববাহী খাটের জন্য ফোন করার কথা বলা হয়েছিল বাগবাজারে। উৎসব যখন ক্ষুধার্ত ছিল এবং এক মুঠো চাল চেয়েছিল, চাল চিবিয়ে জল খাবে, তখন বাসিনী তাকে কিছু খাবার দেয়নি, পরে খাবার দিয়ে গিয়েছিল। কি খাবার দিয়ে গিয়েছিল? কে পারবে? ছাতু। বুড়ো কর্তার বয়স কত, মানে কত বছর বয়সে এখন মারা যাচ্ছেন? 82 বছর। অথচ বড় পিসিমার কথায় কত বছরে মারা যাওয়ার কথা ছিল? কত? 98 বছর। এ কথাটাও বেশ মনে পড়ে। একসঙ্গে বলো না, কে পারবে? আগে হাত তোলো। এ কথাটাও বেশ মনে পড়ে। কার, কোন কথাটা বেশ মনে পড়ে? বলো। উৎসবের স্ত্রী বলেছিল যারা নৌকো নিয়ে বেরিয়েছে তারা নদীতে মারা না পড়ে আছে। যারা নৌকো নিয়ে বেরিয়েছে, ওর লাইনটা এরকমভাবে ছিল যে দেবতার গতিক ভালো নয় কো, নৌকো নিয়ে যারা বেরিয়েছে বুঝিবা বোর্ড মারা পড়ে। তার মানে দাঁড়াচ্ছে, এটা আমরা নিজের ভাষায় লিখব যে দেবতার গতিক ভালো নয় মানে লক্ষণ ভালো নয়, আর যারা নৌকো নিয়ে বেরিয়েছে তারা হয়তো নৌকো নিয়ে ডুবে মারা পড়বে। হ্যাঁ, নৌকো সহ ডুবে মারা পড়বে। ও কথাটা বেশ মনে পড়ে। যেদিনকার গ্রামের কেউ অভুক্ত থাকেনি, সবাই খেয়েছিল পেট ভরে, সেদিনকার উৎসবও পেট ভরে খেয়েছিল। কি কি দিয়ে খেয়েছিল? বলো। রাইট। তাহলে ভাত, হিঞ্চে সেদ্ধ, গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া। ওই দিনকার গ্রামে সবাই খাবার খেয়েছিল, পেট ভরে খাবার খেয়েছিল। তাহলে ওই দিনকার গ্রামে কি ছিল? কিন্তু খেয়েছিল ওই দিনকার, সেটা তো পরের কথা, ওটা তো দুর্ঘটনা ঘটে গেছে, অঘটন। আমি যে বলছি যে খেয়েছিল সবাই ওই দিন, তার মানে ওই দিনকার কি ছিল গ্রামে? কোনো একটা উৎসব ছিল, কোনো একটা অনুষ্ঠান ছিল, যেটা হচ্ছে সার্বজনীন। কথা না? ড্রাই রোল শব্দের অর্থ কি? ড্রাই রোল শুকনো খাবার। এই ড্রাই রোল কোথা থেকে দেওয়া হচ্ছিল? লঙ্গরখানা থেকে। কোন গ্রামে? গ্রামের তো নাম নেই, কিন্তু উৎসবদের গ্রাম, যে গ্রামটা ভেসে গেছে। উৎসবদের গ্রামের সঙ্গে আরো কটা গ্রাম ভেসে গেছিল বন্যায়? আরো 2টো গ্রাম ভেসে গেছিল। দূরদর্শী লোক ছিলেন। কে দূরদর্শী লোক ছিলেন? বড় বাড়ির, হ্যাঁ, বড় বাড়ির বুড়ো কর্তা। তিনি যে দূরদর্শী লোক ছিলেন, সেটা কি প্রমাণ পাওয়া যায়, কিভাবে বোঝা যায়? এখানে মূলত একটাই উত্তর জোর দিতে হবে, ওই যে দেবতাদের নামে জমি না বাড়ি উৎসর্গ করেছিল, তার মানে দেবত্ব করে দিয়েছিল। কতগুলো বাড়ি দেবত্ব করে দিয়েছিল? 18টা বাড়ি দেবত্ব করে দিয়েছিল। এটাই, এই 18টা বাড়ি আছে, এই বাড়ি থেকে যে ভাড়াগুলো আসছে সেই ভাড়াতেই এখনকার, মানে এখন যারা প্রজন্ম, এদের এই বড় বাড়ির ছেলেদের কিন্তু
দিব্যি খেয়ে বসে দিন চলে যাচ্ছে। তবে আরও আছে, যদিও এটা এখানে উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে অসাগর জমি, প্রচুর জমি জায়গা রেখে গেছে। শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, এখানে কার শাশুড়ির কথা বলা হয়েছে? বড় বউয়ের শাশুড়ির মাছ খাওয়া ঘুচে যায় কেন? তাহলে যে মারা যাচ্ছে সে বড় বউয়ের কে হয়? শ্বশুর। শ্বশুর মারা যাচ্ছে, তাই শ্বশুর মারা গেলে মাছ খাওয়া ঘুচে যাবে, তার মানে বড় বউয়ের শাশুড়ি। উৎসবের বাবার নাম কি? কোথায় লেখা ছিল? দরখাস্তের নকলে। যেটা ছিল ওটা অরিজিনাল নয়, নকল ছিল। কিরে পড়া না শুনে তো এসছিস কেন? যদি না শুনবি তাহলে চলে যা। বলার চেষ্টাও করছিস না, শোনারও চেষ্টা করছিস না, শুধু শুধু ঘুম থেকে তুলে পাঠিয়ে দিয়েছে জোর করে ঠেলে। গ্রামের যিনি পুরোহিত ঠাকুরমশাই, তার নাম কি? মহানাম শতপথী। কীর্তন না এলে বেরোনো নেই। কীর্তন মানে কি? কীর্তনের দল। হ্যাঁ, কীর্তনের দল না এলে বেরোনো নেই, এ কথাটা কে বলেছিল? বড় পিসিমাই বলেছিল। কীর্তনের দল না, বড় পিসিমা বলেনি, এটা হচ্ছে বড় খোকা বলেছিল। বড় খোকা, বড় বাড়ির বড় ছেলে বলেছিল। কারণ এর পরপরই যে লাইনটা আছে এটা হচ্ছে কীর্তন কি বলছিস বড় খোকা, বোনেরা দিদিরা আসুক, এ কথাটা পিসিমা বলছে, বড় পিসিমা বলছে এই কথাটা। তার মানে কীর্তন কি বলছিস বড় খোকা, তার মানে বড় খোকা বলেছিল, বড় ছেলে বলেছিল যে কীর্তন না এলে বেরোনো নেই। এটাই প্রশ্ন হতো যে কীর্তন অর্থাৎ কীর্তনের দল না এলে বেরোনো নেই কেন? না, এটা তো একটা রীতি ছিল, এটা একটা নিয়ম ছিল। এটা না, মানে এত তাড়াতাড়ি কেন বুড়ো কর্তার দেহ সৎকারের জন্য বের করে নিয়ে যেতে চাইছে না? তার কারণ হচ্ছে তাদের যারা এখনও পর্যন্ত আত্মীয় স্বজন সবাই এসে পৌঁছায়নি, বিশেষ করে বোনেরা দিদিরা এসে পৌঁছায়নি, তারা তো বাবার মুখটা দেখবে। বোনেরা দিদিরা মানে কিন্তু ওই যে বড় ছেলের অর্থে, তাহলে বাবার মুখ দেখবে। ঠাকমা বলতো, ঠাকমা কি বলতো? রন্ন হলো মা লক্ষ্মী। আরও বলতো অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, ঠাকুমা বলতো। আবার বলছে ঠাকুমা বলতো রন্ন হলো মা লক্ষ্মী। তার মানে অন্ন লক্ষ্মী এ কথাটা লিখে তারপরে লিখবে রন্ন হলো মা লক্ষ্মী। মন্দিরের চাতালে 3টে ছেলে বসে কি করছিল? তাস পিটাচ্ছিল। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। এই যে 5 ভাগে কাঠ, কি কি কাঠ ছিল? বেল, কেওড়া, বট, অশ্বত্থ, তেঁতুল। মাথাটা তুলে এইদিকে যারা বলছে একটু দেখার চেষ্টা কর, নাহলে ঝিমিয়ে পড়বি। এই কাঠগুলোকে কত হাত করে লম্বায় কাটা হচ্ছিল? 1.5 হাত করে লম্বায় কাটা হচ্ছিল। কালো বিড়ালের লোম কে আনতে গেছে? ভজন চাকর। এই যে শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, এর মধ্যে অনেকগুলো মাছের কথা এখানে ছিল। কি কি মাছ? বড় ইলিশ, পাকা পোনার পেটি, ডিম বোরা ট্যাংরা, হ্যাঁ বড় ভেটকি মাছ, চিতলের কোল, চিতলের কোল। বুড়ো কর্তা কোন রোগে ভুগছে? লিভার ক্যান্সার। উনি হলেন দেবতার সেবিকা। দেবতার সেবিকা কে এখানে? বড় পিসিমা। বড় পিসিমার বিয়ে হয়নি কেন? স্বামী মারা গেলে, একজন বলো তো কে পারবে?
তার মানে যখন বুড়ো কর্তা, এই বড় বাড়ির আগের বুড়ো কর্তা, তার মানে বড় পিসিমার বাবা যখন মারা গেল তখন বড় পিসিমার ভাই বোনের অনেক ছোট, তাহলে পুরো দায়িত্ব এসে কার উপরে পড়ে? তাদের দেখাশোনা আর সংসারের দায়িত্ব কিন্তু বড় পিসিমার এসে পড়েছিল। হয়তো কিছুটা কৌশলে এই বড় বাড়ির লোকজন বড় পিসিমার বিয়ে দেয়নি, তো একটা অজুহাত দেওয়া হয়েছিল। অজুহাতটা কি? শিবের সঙ্গে বিয়ে হয়ে গেছে, যে একবার বিয়ে হয়ে গেছে আর বিয়ে সম্ভব নয়। দে বাসিনী বাগ্যতা করি তোর, বাগ্যতা অনুরোধ, বাসিনীর কাছে বাগ্যতা করেছিল উৎসব। কি কি বাগ্যতা করেছিল? এক মুঠো চাল দেওয়ার জন্য, চাল খাবে। হ্যাঁ, এটা একটা কথা বটে, এটা একটা কথা। এটা কোন কথার কথা বলা হয়েছে এখানে? রাইট। আর তাতে ঘর তৈরি করার জন্য, বাড়ি বানানোর জন্য টাকা দেবে। কোন প্রসঙ্গে বলেছিল? ও একা কলকাতা যাওয়ার জন্য নেচে উঠেছে কেন, মানে এত হঠাৎ করে রাজি হলো কেন? রাইট। এটা কি সাধন দাস বলেছিল? এই কথা শুনে উৎসব বুদ্ধিমান সাজতে যায়, বলে হ্যাঁ সে একটা কথা বটে, মানে সরকার ঘর করতে টাকা দেবে, ও চলে গেলে তো ঘর টাকা পাবে না। এ হলো ভগবানের মার। এখানে ভগবানের মার বলতে কি বোঝানো হয়েছে? না, ওই বন্যায় সবাই ভেসে যাচ্ছিল না, বন্যায় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যায় উৎসবের সবাই মারা গেছে, বাড়ির সবাই। তো এই যে পরিস্থিতি সব একেবারে এলোমেলো হয়ে গেল, এটা হচ্ছে ভগবানের মার। মানে এটা শুধু উৎসবের কথা বলেনি, কিন্তু এটা সার্বিকভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত বহু মানুষের কথা। অনেকে খেতে পাচ্ছে না, পঙ্গপালের মতো দলে দলে আসবে উৎসব এলে, উৎসবকে যদি খাবার দেয়, তার মানে এই পরিস্থিতিটাই হচ্ছে ভগবানের মার, মানে বন্যা অবস্থাটা, বন্যার কারণে সব ভেসে গেছে, খেতে পাচ্ছে না, এটা হচ্ছে ভগবানের মার। উৎসবের বাধায় শুধু কি হয় এখন? উৎসবদের বাধায় এখন তো আর ধান হয় না। হ্যাঁ, গুগলি, গেড়ি, কচু শাক আর শুষ্নো শাক। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা শুনে উৎসব বুকে বল পায়? কে পারবে? না, এই কথা বলেনি। ওই কথাটা শুনে তখনও পর্যন্ত কেউ বলেনি, তো ও নিজেই একটা ধারণা তৈরি করে নিয়েছে যে রান্নাঘর থেকে যখন মেজ বউ বাসিনীকে ডেকে বলেছিল যে খাবার ঘর মুছেছে কিনা, আর খাবার ঘর মুছে গেলে সব রান্না তুলতে হবে, তার মানে মাছের ঘরে মানে আমিষ রান্না সব হয়ে গেছিলো, এই যে রান্না হয়ে গেছিলো, এটা শোনার পরে ও একটু বুকে বল পায়। তার মানে রান্না হয়ে গেছে, তার মানে আর অল্প একটু সময় বাকি, এটা কাটা শেষ হলেই হোম শুরু হবে, হোমের পরেই কিন্তু খাওয়া দাওয়া হতে পারে। উৎসব মিষ্টির দোকান থেকে কি চেয়ে নিয়ে জল খেয়েছিল? ভাঁড় চেয়ে জল খেয়েছিল। ভাঁড় চেয়ে জল খেয়েছিল। ভাঁড় চেয়ে কোথা থেকে জল খেয়েছিল? মিষ্টির দোকান থেকে। কিন্তু বাসিনী যে বলেছিল যে রাস্তার কল থেকে জল খেয়ে আসো, ছাতু খেয়ে। হ্যাঁ, হতেই পারে। মিষ্টির দোকান থেকে ভাঁড় দেবে আর জল কি দেবে না মিষ্টির দোকানদার? নিশ্চয়ই ভাঁড় দিয়েছে, মানে জলও দেবে একটু, নাও দিতে পারে। না, এটা সম্ভাবনা কম। মিষ্টির দোকান থেকে খালি ভাঁড় নিয়ে যাবে ওখানে জল খাওয়ার জন্য, না, একটু মানবিক হয়তো মিষ্টির দোকানে জল দিয়েছে ভাঁড়ে করে খেতে। ও নাকি কদিন খায়নি, এ কথাটা কে ভাবছিল? ও নাকি কদিন খায়নি কথাটা কে ভাবছিল? বড় বউ। তো ও নাকি কদিন খায়নি, এই না খাওয়ার কারণ কি? মানে কার না খাওয়ার কথা বলা হয়েছে? তাহলে উৎসবের না খাওয়ার কারণ কি? দাঁড়াও, এদিকে থেকে 2-3 জনের থেকে উত্তর আসছে, এই সাইডের দিকে কেউ বলো। নিজেকে ছোট করা। হ্যাঁ,
দুর্যোগের কারণে ওইটুকু বললে হবে না তো। না না, ঝড় জলে বাড়িঘর ভেসে গেছে, তার পরিবারের কেউ নেই, সেটা তো ঠিক আছে, কিন্তু খাওয়াটা হয়নি কেন? হ্যাঁ, ওই লঙ্গরখানার খিচুড়ির কথা তো বলতে হবে। যখন লঙ্গরখানা থেকে খিচুড়ি দেওয়া হচ্ছিল, ও তখন তো তার ছেলে মেয়ে স্ত্রীকে খুঁজে খুঁজে পাগলের মতো, আর ওদিকে লঙ্গরখানার খিচুড়ি দেওয়ার কাজ হচ্ছে। ও যতক্ষণে গিয়ে পৌঁছেছে ততদিনে শেষ হয়ে গেছে দেওয়া, ওই কারণে আর খাওয়াই জোটেনি। হয়তো মাঝখানে 2-1 মুঠো জুটতেও পারতো, কিন্তু জোটেনি। রামশাল চালের সঙ্গে, মানে চালের ভাতের সঙ্গে কি রান্না হয়? মাছ, মানে মাছের সঙ্গে রামশাল ভাত যায়। আচ্ছা, 12 মাস পদ্মজালি চাল কার জন্য রান্না হয়? মেজো আর ছোট ছেলের জন্য। আর মোটা সাপটা চাল কাদের জন্য? নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন চাল? ঝিঙে চাল। ঝিঙে সবজি, মনে রাখবে, এটা বোধহয় বলেছিলাম আমি। ঝিঙে সবজি মানে একটু নিরামিষের সঙ্গে চলে যাবে, তাহলে নিরামিষ ডাল তরকারির সঙ্গে ঝিঙে শাল চাল। বড়বাবু কোন চাল ছাড়া খান না? বেশি বড়, কনক পানি। এ গল্প গ্রামের সবাই শুনেছে। কোন গল্প গ্রামের সবাই শুনেছে? হ্যাঁ, বার্ষিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। মানে কি হেলা ঢেলা ভাত? মানে অনেক, প্রচুর, অনেক আছে, ভাতের কোনো অভাব নেই। এখানে ওখানে যেন অবহেলা পরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বন্যার পরে বাসিনী তো গ্রামে যেতে পারেনি, ওর বাড়ির লোকজনকে দেখতে পায়নি, কিন্তু কারা কলকাতা যাচ্ছিল? ভাজ মানে বৌদি, বোন আর ভাজ, যাকে ভাজা ভাজা করা হয়। তান্ত্রিকের নতুন বিধান হলো। তান্ত্রিকের নতুন বিধান কি? আগে যজ্ঞ হবে, যজ্ঞের শেষে খাওয়া দাওয়া, তার আগে না। সব প্রস্তুত করে রাখতে বলা হয়েছিল। কেননা তান্ত্রিক হঠাৎ, মন্ত্রটা বলো, তান্ত্রিকের মন্ত্রটা। না বলো, এটা লাগবে কিন্তু। তান্ত্রিক কি মন্ত্র বলে চিৎকার করে উঠে রোগকে দাঁড় করিয়েছিল? ওং, দাঁড়া একজন বলো। ওং হ্রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীণু শ্রীণু। মুখস্থ করতে হবে বানানগুলো। আচ্ছা, এই বলে তো গর্জে উঠে রোগকে দাঁড় করিয়েছিল। ওই রোগকে কিসে বেঁধে ফেলেছিল? কালো বিড়ালের লোমে বেঁধে ফেলেছিল। তার মানে বোঝা যাচ্ছে কালো বিড়ালের লোম খুব শক্ত হয়। আচ্ছা, উৎসবের সবাই হারিয়ে গেছে, উৎসবের সর্বস্ব হারিয়ে গেছে, কিন্তু উৎসব কি বলেছে যে তার বুকে শত হাতির মতো বল থাকতো? কি থাকলে? যদি তার পরিবার বেঁচে থাকতো, মানে স্ত্রী ছেলে মেয়ে। আর কিছু থাকুক আর না থাকুক, ঘর বাড়ি ভেসে গেছে, জিনিসপত্র ভেসে গেছে, তা নিয়ে তার আক্ষেপ থাকতো না, কষ্ট থাকতো না। তার বুকে শত হাতির মতো বল থাকতো, অর্থাৎ আত্মবিশ্বাস। আবার নিজেকে ঘুরে দাঁড় করানোর জন্য লড়াইটা সে লড়তে পারতো যদি পরিবার পাশে থাকতো। অপঘাতে গেছে ওরা মানে কারা? উৎসবের স্ত্রী ছেলে মেয়েরা। অপঘাতে বলতে এখানে কোন অপঘাতের কথা বলা হয়েছে? বন্যার কারণে মারা গেছে ওরা, বন্যায় মৃত্যু। সাগরে শিশির পড়ে কোন প্রসঙ্গে বলেছিল? উৎসবকে ছাতু দিয়েছিল বাসিনী খাওয়ার জন্য। সেই ছাতু খাওয়ার পরেই তার কি মনে হয়েছিল? সাগরে শিশির পড়ে। তার মানে এখানে সাগরের শিশির পড়া বলতে কি বোঝানো হয়েছে? খিদে অনেক, কিন্তু ছাতুর পরিমাণ খুব সামান্য। তাতে মনে হয়েছে যেন এক বিন্দু শিশির যেন সাগরে পড়ে মিলিয়ে গেল, টেরই পাওয়া গেল না। তার মানে ওই অল্প ছাতুতে তার খিদে মিটল না। ফর্দটা দেখে দাও দেখি কেউ। ফর্দতে কি কি ছিল? যদিও ফর্দে অনেকটাই থাকবে, ডট ডট দেওয়া আছে, মাঝখানে কিন্তু 4-5টা ছিল, 4টে ছিল। ফর্দতে কি কি ছিল? খই, ফুল, ধুতি, আর একটা ছিল সব্বস্তর, মানে সাদা কাপড়, মৃতদেহের উপরে আচ্ছাদিত করার জন্য।
বুড়ো কর্তা কটার পরে বেরিয়ে গেল নাচতে নাচতে বোম্বাই খাটে শুয়ে? কটার পরে? রাত 1টার পরে বেরিয়ে গেল। তারপর রাত 1টার পরে তাকে নিয়ে যাওয়া হয়েছে সৎকারের জন্য। বাড়ির উনুন তো চলবে না, তাই রাস্তার দোকান থেকে চা আসতে শুরু করে। ও, আমি তো প্রশ্নটা না বলে উত্তরটাই বলে দিয়েছি। যাই হোক, ফলে কীর্তনের দলও দৌড়তে বাধ্য হয়। কীর্তনের দল দৌড়চ্ছিল কেন? বাধ্য হয়েছিল কেন কীর্তনের দল দৌড়তে? হ্যাঁ বলো, কারা? তার মানে সব বাহকেরা কি করছিল? দৌড়াচ্ছিল না, আধা দৌড় দিচ্ছিল, না হাঁটছিল না দৌড়াচ্ছিল, মানে আধা দৌড়, মানে প্রায় দৌড়ানোর মতোই। তো সব বাহকেরা যখন দৌড়াচ্ছিল, এরা ছিল পেশাদারি সব বাহক। পেশাদারি সব বাহকেরা দৌড়াচ্ছে বলেই বাধ্য হয়ে কীর্তনের দলও তাদেরকে ধরার জন্য, তাদের পাশাপাশি বা পেছনে পেছনে যাওয়ার জন্য আধা দৌড় দিচ্ছিল তারাও, মানে ওরাও দৌড়চ্ছিল। দৌড়াতে দৌড়াতে কীর্তন, বাজাতে বাজাতে দৌড়াচ্ছে। ওগুলো প্রফেশনাল, ওরা তো যখন দেখবে তোমরা ওই সমস্ত কাজে নামছো দেখবে হয়েই যাবে। আরে ওই কাজে মানে তো ওই কাজে নয়, দেখবে আস্তে আস্তে দেখবে এমন কাজ করছো, মানে দিন রাত করে কাজ করছো, মানে কঠিন কাজগুলো অনায়াসে সলভ করে ফেলছো, তখন দেখবে অন্যের কাজে সেখানে অবাক লাগে, কী করে করছে এত কাজ, হ্যাঁ ঘর সামলাচ্ছে, বাইরে সামলাচ্ছে, হ্যাঁ এত কাজকর্ম, অফিসের কাজকর্ম করছে, কি করে সম্ভব হচ্ছে? তো বাইরে সামলাচ্ছে মানে চাকরির কথা বলছি আমি, অফিস সামলানো। হ্যাঁ, কালামন্ত্রীদের উৎসব যখন ফিরে দাঁড়িয়েছিল, তখন উৎসবের দাঁতগুলো কার মতো হিংস্র ছিল? বাদার কামট মাছ, কামটের মতো হিংস্র ছিল। উৎসব ভাতের বড় ডেচকিটি নিয়ে চলে গিয়েছিল স্টেশনে। ওই স্টেশন থেকে সে কোন স্টেশনে যাওয়ার জন্য, কোথায় যাওয়ার জন্য ট্রেন ধরবে? ক্যানিং। কোন সময় ট্রেন ধরবে? ভোরের ট্রেন ধরবে। ঘুম তার ভাঙেনি। উৎসব তো স্টেশনে ঘুমিয়ে পড়েছিল বলা হয়েছে, ঘুম তার ভাঙেনি। ভেবেছিল সময় মতো ঘুম ভেঙে যাবে, তারপরে ভোরের ট্রেনে চেপে ক্যানিং যাবে, কিন্তু ঘুম ভাঙেনি কেন? অনেকদিন পরে পেট ভরে খেয়েছিল, মানে অতিরিক্ত খেয়েছিল। তো সেই অতিরিক্ত খাওয়া ভাতের ভারে গভীর ঘুমে, মানে কতদিন না খাওয়ার কারণেই তো রাতের পর রাত ঘুমোতে পারেনি। তো সেদিনকার পেট ভরে খেয়েছে, তা একদম স্বস্তির ঘুম ঘুমিয়েছে, গভীর ঘুমিয়ে গেছে, ডুবে গেছে। নইলে দোষ লাগবে। কখন দোষ লাগবে? কি না হলে দোষ লাগবে? না, ওইটা রাতেই বের করতে হবে, মানে সৎকারের জন্য রাতের মধ্যেই কাজ সারতে হবে। সৎকারের কাজ রাতের মধ্যে না সারলেই দোষ লাগবে। বুঝলাম না, বলো। দিনের বেলাতে তো নিয়ে যাই, এখন হয়তো ওই সময়ের হয়তো নিয়ম থাকতে পারে, বা হয়তো যে ওই সমস্ত বিধিবিধানগুলো যে গাইড করছে তারও নিয়মে থাকতে পারে। জেনারেলি কিন্তু বেশিরভাগ কিন্তু রাতের মধ্যে, গ্রামের দিকে বিশেষ করে। এখন দেখো, এখন যে এই যে শহরে যে চুল্লি আছে যেখানে দাহ করা হয়, সেখানে তোমার শুধু রাতে নিয়ে গেলে হবে না, হয়তো সারাদিন ধরেই চুল্লি চলছে। তো এত ভিড় ভাট্টা, সেটাকে তো সামলাতে হবে না। কিন্তু গ্রামের দিকে জেনারেলি দেখা যেত যে রাতের দিকে, যদিও এটা শহরে, কিন্তু গ্রামের দিকে রাতের দিকে ওটা অনেক দিন ধরে হয়তো এটা নিয়মটা চলে আসছে, কোনো একটা সংস্কার ঢুকে আছে। মোট কত পরিমাণ কাঠ কেটেছিল উৎসব? মোট কত পরিমাণ? মোট 2.5 মণ। 1 মণ মানে কত কেজি? 40 কেজি। তাহলে কত কেজি কাঠ কেটেছিল মোট? 100 কেজি কাঠ কেটেছিল। কার নাতি ফুড খায়, বেবি ফুড?
সতীশবাবুর নাতি বেবি ফুড খায়। তো সতীশবাবুর বাড়ি থেকে উৎসব কি নিয়ে এসেছিল? ট্রেনের কৌটো, খালি কৌটো নিয়ে এসেছিল, খুব সুন্দর ছিল কৌটোটা। ওই কৌটোটাতে কি রেখেছিল? জমি চেয়ে দরখাস্তের নকল। ডাক্তারকে কল দিন, কে বলেছিল ডাক্তারকে কল দেওয়ার কথা? নার্স। কখন ডাক্তারকে কল দেওয়ার কথা বলেছিল? হোমযজ্ঞ যখন শুরু হয়েছিল তখন ওদিকে বুড়ো কর্তা ধরপড় করে উঠছিল। তাই নার্সের মনে হয়েছিল বুড়ো কর্তার মৃত্যু আসন্ন, আর বাঁচবে না, ডাক্তারকে কল দেওয়ার কথা বলা হয়েছিল তাড়াহুড়ো করে। সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন দাস উৎসবকে কি বলেছিল? না, ওটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে উৎসব তো পাগলের মতো ওর বউ ছেলে মেয়েকে খুঁজছিল। তখন কিন্তু সাধন দাস বলেছিল যে ওরা কেউ বেঁচে নেই, ওরা সব নদীর গর্ভে চলে গেছে, স্রোতে চলে গেছে, টেনে নিচ্ছিল, ওকেও টেনে নিচ্ছিল, শুধু গাছে বেঁধেই ও গাছে আটকেই থেকে গেছে, গাছে যদি না আটকাতো ওকেও টেনে নিত। মানে এটাই বোঝাতে চাইছে সাধন দাস যে ওই যা দুর্যোগ, ওই যা বন্যা, তাতে কেউ উৎসবের আর বা বেঁচে নেই। পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। গল্প বন্ধ কর। পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। কি দেখতে পেলে সর্বনাশ হবে? ও, বাসিনী যদি উৎসবকে চাল দেয়, চাল খেতে দেয়, দেখতে পেলে সর্বনাশ হবে। কত কাজ করতে হতো সারা জীবন ধরে? কাকে কত কাজ করতে হতো? বড় বউকে। বড় বউকে যে যে কাজগুলো করতে হতো তার মধ্যে দেখি কটা মনে আছে, বলো কি কি কাজ করতে হতো? আচ্ছা, একটা এসছে দই পেতে এইসব কুল দিয়ে শরবত বানিয়ে দিতে হতো। হ্যাঁ, যত ঠাকুর আসুক খেতে বসার 5 মিনিট আগে রুটি লুচি বানিয়ে দিতে হবে। বিছানা করতে হতো, পা টিপে দিতে হতো শ্বশুরের। আর কি? অনেক সেবা করে দিয়েছে। বড় বাড়ির ছেলেরা কটার আগে ঘুম থেকে ওঠেনি? 11টার আগে ঘুম থেকে ওঠে না। 11টার আগে যে ঘুম থেকে ওঠে না কেন, কারণ কি? কাজকর্ম করতে হয় না, চাকরি বাকরি করতে হয় না। কারণ দুটো হিসেবে, দুটো এখানে কারণ দেওয়া আছে। একটা হচ্ছে অসাগর জমি আছে, প্রচুর জমি, আর 18টা দেবত্ব বাড়ি, অভাব নেই। খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি কি? বড় বেশি বিয়ে হয়নি। তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। কি দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল? কার্তিক মাসে ধান শুকিয়ে খড় হয়ে গেছিল। কার কার জমিতে? সতীশ মিস্ত্রি, সতীশবাবু, সতীশ মিস্ত্রি। সতীশ মিস্ত্রির জমিতে কি কি ধান চাষ হতো? হরকুল পাটনাই মোটা। লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু? এখানে লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে বলতে কোন প্রসঙ্গে বলা হয়েছিল? ধান ঘরে ওঠার আগেই খড় হয়ে গিয়েছিল, মানে সব শুকিয়ে গিয়েছিল। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? কোন আশাতে প্রেত উৎসব মানুষ হয়ে গেল? আগে তো প্রেত হয়ে গিয়েছিল। ভাত খাবে, ভাত খাবে সে, এই আশায়। আবার আর কিছুক্ষণ পরেই ভাত রান্না হলেই হোম যজ্ঞের পরে সে ভাত খাবে, ওই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল। এখানে প্রেত উৎসব বলতে কি বোঝানো হয়েছে?
এতদিন ধরে না খেয়ে থাকার কারণে হয়তো চেহারা রোগাক্রান্ত শীর্ণকায়, কিন্তু এখানে ওই রোগা চেহারার কারণে প্রেতের কথা বলা হয়নি। এখানে হচ্ছে মানসিক অবস্থা, মানে অস্বাভাবিক অবস্থায় চলে গেছে। স্বাভাবিক অবস্থায় থাকলে মানুষের মতো ভাবতে পারলে তাকে মানুষ বলা হতো, কিন্তু সে এখন কিন্তু মানুষের মতো ভাবনা চিন্তা করতেই পারছে না। খিদের কারণে একবার অস্বাভাবিক অবস্থা তার, তো মানে এই মানুষের ঊর্ধ্বে গিয়ে যে অবস্থাটা তাকেই বলা হয়েছে প্রেত হয়ে আছে, মানে কোনো কিছু ভাবতে পারছে না। তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। তাস পিটানো ছেলেগুলো কখন অস্বস্তিতে পড়েছিল? হ্যাঁ, উৎসবের কি হয়েছে সেটা জানার পরে যখন উৎসব কাঁদছিল তখন উৎসবকে কাঁদতে দেখে তারা অস্বস্তিতে পড়েছিল। মানে কি বলে তাকে সান্ত্বনা দেবে, আশ্বস্ত করবে বুঝতে না পেরেই তারাও অস্বস্তিতে পড়েছিল। বাট কোথায় গেল? মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। কারা থানায় নিয়ে গেছিল? বড় বাড়ির লোকেরা। কিসের জন্য? কি অপরাধে? পেতলের ডেচকি চুরি করার অপরাধে। ভাত চুরি করার অপরাধে? ডেকচি চুরি করার অপরাধে। আচ্ছা, মোটামুটি ভাত গল্প থেকে কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো ছিল সেগুলো আলোচনা করা হয়ে গেছে। অফ করে দাও তো, ক্যামেরাটা অফ করো।